অনলাইন ব্যবসা করতে যা যা লাগে ও কিভাবে করবেন এ টু জেড আমি আজকে একেবারে সহজে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যারা অনলাইন ব্যবসাতে আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভিডিও দেখার পরে আপনারা অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। যোগ্যতা, আপনারা অনলাইন ব্যবসায় যারা আসবেন অনেকে চিন্তা করেন আমার কি কি জানা লাগবে, কি যোগ্যতা লাগবে। অনলাইন ব্যবসার জন্য কোনো শিক্ষকতার যোগ্যতার কোনো সীমাবদ্ধতা নাই, বয়সের কোনো সীমাবদ্ধতা নাই, যে কোনো বয়সের লোকজন আসতে পারবেন অনলাইন ব্যবসায়। আপনার যদি বাংলা ইংরাজি মোটামুটি পড়তে পারেন অনলাইন ব্যবসায় আসতে পারবেন ইনশাল্লাহ। আমরা মেইন ভিডিও শুরু করি। সর্বপ্রথম আপনাদের কাজ হলো অনলাইন ব্যবসায় আসার আগে আপনার পণ্য নির্বাচন করতে হবে। আপনার মার্কেট রিসার্চ করে আপনার যে পণ্যটি আপনার ভালো মনে হয় সেই প্রোডাক্টটি আপনি কি করবেন, সিলেক্ট করবেন। যে কোনো প্রোডাক্ট হতে পারে, যেমন বেবি আইটেম, পোশাক আইটেম, কসমেটিক থেকে শুরু করে যে কোনো আইটেম হতে পারে। পণ্যটি নির্বাচন করবেন এবং কোন জায়গা থেকে আপনি কিনবেন মালটা, আপনি কি দেশের বাইরে থেকে আনবেন নাকি বাংলাদেশ থেকে কিনবেন, সেটি আপনি আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে আপনার। 2 নম্বর, ডিভাইস। এখন আপনার কি কোন কোন ডিভাইস লাগবে। আপনার সর্বপ্রথম আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন। একটা ইন্টারনেট চলে ভালো এরকম একটা স্মার্টফোন, একটা 5-10 হাজার টাকা মোবাইল হলো চলবে, ঠিক আছে। যদি কম্পিউটার থাকে আপনার বাসায় তাহলে আরও ভালো কাজ করার জন্য। 3 নম্বর, ফেসবুক আইডি ও পেজ। আপনার একটা সর্বপ্রথম, আপনি যেহেতু অনলাইন ব্যবসায় নতুন, একটা ফেসবুক আইডি অবশ্যই আপনার দরকার, ঠিক আছে। ফেসবুক আইডি এবং ফেসবুক আইডির আন্ডারে একটা পেজ খুলে নেবেন, ঠিক আছে। ফ্রি মার্কেটিং। এখন আপনি মনে করেন আপনি প্রোডাক্টও সিলেক্ট করলেন, ফেসবুক পেজও আছে, ফেসবুক আইডিও আছে, সব কিছু আছে। এখন আপনি পণ্যটা আপনার প্রোডাক্টটি কীভাবে আপনি মার্কেটিং করবেন আপনি, সেটি আপনার অবশ্যই জানা থাকতে হবে। যেমন ফেসবুক মার্কেট প্লেস পেজ, আপনার বিভিন্ন গ্রুপে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে, আপনি বিভিন্ন জায়গায় আপনারা কি মার্কেটিং করতে পারেন, এটা একদম ফ্রিতে, ঠিক আছে। সর্বপ্রথম আপনারা এত কিছু বুঝবেন না, সর্বপ্রথম আপনারা ফেসবুক মার্কেট প্লেসে আপনাদের প্রোডাক্ট পোস্ট করবেন সিরিয়ালি সুন্দর করে, ঠিক আছে। এরপরে আপনাদের ফেসবুক পেজে পোস্ট করবেন। এটা হলো একবারে ফ্রিতে মার্কেটিং করে সেল করবেন। আরটা আছে পেড মার্কেটিং। পেড মার্কেটিং কীভাবে করবেন, এটা হলো বুস্ট অথবা অ্যাড, ঠিক আছে। আপনারা নিজের কার্ড দিয়ে ফেসবুককে আপনারা পেড করে কিছু টাকা দিয়ে আপনারা অ্যাড চালাই আপনাদের প্রোডাক্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন, বেশি সেল করতে পারেন। এই বিষয়ের উপর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। পেড মার্কেটিং আপনারা এটা প্রথম না জানলেও চলবে, ঠিক আছে। কিন্তু ফ্রি মার্কেটিংটা অবশ্যই আপনার জানতে হবে, এটা আগে শিখে নেবেন সুন্দর করে। ফেসবুকে সুন্দর করে কিভাবে কন্টেন্ট লিখবেন, এআই ব্যবহার করে কিভাবে কন্টেন্ট লিখবেন, এটা আমার চ্যানেলের মধ্যে আছে, ঠিক আছে। আপনারা প্রথমে ফ্রিতে শুরু করবেন, আস্তে 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 যখন বড় হবে তখন পেইড মার্কেটিং আপনাদের শুরু করতে হবে। 6 নম্বর, কোরিয়ার কোম্পানির সাথে যোগাযোগ। অর্থাৎ কোরিয়ার কোম্পানির সাথে যোগাযোগ বলতে কি, আপনি যেহেতু পণ্য সেল করবেন তাহলে আপনি তো আর কাস্টমারের হাতে হাতে গিয়ে বাসায় বাসায় গিয়ে তো আপনি দিতে পারবেন না। এইগুলোর জন্য আপনার যে কোনো একটা কোরিয়া কোম্পানি আপনার ব্যবহার করতে হবে। সেটা স্টেট ফাস্ট, পাটাও, রিডেক্স ইত্যাদি আরও অনেক কোরিয়া কোম্পানি আছে। যেটা আপনার ভালো লাগে সেটি আপনি কি করবেন, ব্যবহার করবেন। আপনারা এগুলো কোথায় পাবেন আমি বলতেছি। ডেলিভারি সিস্টেম আমি ব্যবহার করি স্টেট পাস, ঠিক আছে, অনেক ভালো, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। কেউ আমাকে আবার টাকাও দেয় নাই তাদের কথা বলার জন্য, ঠিক আছে। আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা কি ব্যবহার করতে পারেন। এখন ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেমটা আপনারা কিভাবে করবেন। সাপোজ আপনার একটা পণ্য অর্ডার আসলো,
হ্যাঁ, অর্ডার পেয়েছেন, আপনি সুন্দর করে কাস্টমার ডিটেল মিটেল সব কিছু নিয়েছেন। এখন আপনি প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি দিবেন? আপনি কোনো কুরিয়ার অফিসেও যাইতে হবে না, কোনো কাস্টমারের ঘরেও যেতে হবে না। আপনি শুধু বাসায় বসে থাকবেন, পার্সেলটা বাসায় সুন্দর করে রেডি করে রাখবেন। আপনার বাসা থেকে এসে কুরিয়ার লোক এসে নিয়ে যাবে। কিভাবে? সাপোজ আমি একটা উদাহরণ দিই, আমার নিজেরটা উদাহরণ দিই। আমি একটা অ্যাপস, আপনার মনে করেন কোরিয়ার, এই যে আমি যে বললাম কোরিয়ার কোম্পানির সাথে যোগাযোগ, অর্থাৎ আপনি কোরিয়ার একটা অ্যাপস ডাউনলোড করবেন আপনার মোবাইলে, অর্থাৎ আপনি কোম্পানি মার্চেন্ট হবেন, একজন সদস্য হবেন। ঠিক আছে, এটাকে বলে মার্চেন্ট। যখন আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, একজন আপনি কোম্পানির সদস্য, আপনি অনলাইন ব্যবসায়ের একজন সদস্য। ঠিক আছে, আপনার প্রোডাক্ট তাদের নিজ দায়িত্বে বাসায় এসে নিয়ে যাবে, নিজ দায়িত্বে তারা ডেলিভারি করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিভাবে ঢুকবে আমি সেটাও দেখাচ্ছি। ওকে, সর্বপ্রথম আপনি তাদের একটা অ্যাপস ডাউনলোড করবেন আপনাদের মোবাইল থেকে। হ্যাঁ, অ্যাপসটা এরকম, যেমন আমার মোবাইলে ডাউনলোড করা আছে, এই যে স্টেট ফার্স্টের লোগো আছে, আপনারা লিখবেন স্টেট ফার্স্ট। ঠিক আছে, আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে এই নামটা লিখবেন সুন্দর করে। লিখলে হ্যাঁ একটা লোগো দেখবেন, এই যে এই লোগোটা দেখবেন। ঠিক আছে, এই লোগোটা দেখবেন, ওখানে ঢুকে বিকাশের মতো করে সুন্দর করে ইনস্টল করবেন। আপনাদের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা এগুলো দিয়ে ইনস্টল করার পর এই অপশনটা আসবে। ঠিক আছে, ওপেন করলে এটা আসবে। এটা আসলে মনে করেন আপনারা কি করবেন, সাপোজ আপনার একটা অর্ডার আসলো, আপনাদের পিক আপ রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কোম্পানির কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেলে তারা বুঝবে যে আপনি মারছেন, আপনার অর্ডার আছে আজকে, আপনার কাছে রাইডার পাঠিয়ে দিবে। রাইডারের একটা মেসেজ সহ, তার রাইডারের মেসেজ, মোবাইল নম্বর সহ আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার সহ রাইডারের কাছে লোকেশন সহ নোটিফিকেশন যাবে। রাইডারে আপনার কোনো কিচ্ছু করতে হবে না, আপনার রাইডারে কলও দিতে হবে না। আপনার গেটে এসে রাইডার এসে, অর্থাৎ ডেলিভারি ম্যান এসে আপনাকে কল দিবে, আপনার থেকে কি প্রোডাক্টটা কোম্পানির লোক এসে, রাইডার এসে, ডেলিভারি ম্যান এসে আপনার থেকে নিয়ে যাবে। হ্যাঁ, এখন সে নিয়ে কুরিয়ার অফিসে জমা দিবে, ওখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায়, হ্যাঁ, তারা পৌঁছা দিবে তাদের নিজ দায়িত্বে, তারা ডেলিভারি দিয়ে দিবে। তারা ডেলিভারি দিয়ে দিলে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, যেমন অ্যাকাউন্ট চেক ব্যালেন্স। ঠিক আছে, আপনার এখানেই আপনার টাকা জমা হয়ে যাবে ডেলিভারি হওয়ার সাথে সাথে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে কি অনলাইনে টাকাটা এখানে জমা হয়ে যাবে আপনার। ঠিক আছে, আপনার যে কোনো সময়, হ্যাঁ যে কোনো সময় আপনার বিকাশে এই যে টাকা আপনার হাতে কিভাবে পাবেন, 8 নম্বরে আপনার বিকাশে টাকা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন আপনার মতো করে। আমি একেবারে সহজে আপনাদেরকে অনলাইন ব্যবসাতে কিভাবে আসবেন, কিভাবে করবেন, কি কি প্রয়োজন হবে, সব কিছু এ টু জেড দেখিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কিছু অজানা থাকে, জানার ইচ্ছা থাকে, না বুঝে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন। হ্যাঁ, আর একটা বিষয় আপনি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো আপনাদের ধৈর্য থাকতে হবে। অনেক কাস্টমার আছে, মনে করেন আপনার বিভিন্ন ধরনের কথা বলতে পারে মেসেজে এসে, কিন্তু আপনার ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় তাকে জবাব দিতে হবে, অথবা তাকে কোনো রিপ্লাই না দিয়ে ধৈর্য সহকারে চুপ থাকতে হবে। ঠিক আছে, ঠান্ডা মাথায়, অনলাইনের ব্যবসাটা মূলত ঠান্ডা মাথায়। অনেকে আপনারে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় নষ্ট করে ফেলবে, দাম কত, ভিডিও দেন, ছবি দেন, এই দেন সেই দেন, শেষ পর্যন্ত এসে প্রোডাক্ট নাও নিতে পারে। ঠিক আছে, প্রচুর মেসেজ দিবে, কিন্তু আপনার সব কিছু ধৈর্য সহকারে আপনার মোকাবেলা করতে হবে, তাহলে আপনি অনলাইন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। তাই আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তাই যদি আমাদের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ যদি উপকার আসে, যদি আপনি উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।